আজকে কি করবো বলো? আসসালামু আলাইকুম, মা মেয়ে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো আলুর মিষ্টি। তো আলুর মিষ্টির জন্য এখানে আলু নিয়েছি। এটা হলো শাক আলু বলছে এটাকে, অনেক জায়গায় অনেক রকম নামে ডাকে, আমরা শাক আলু বলি। তো শাক আলু নিয়েছি। আর এই মিষ্টিটা অনেকে বানান হয়তো, কিন্তু ভেতরটা শক্ত হয়ে যায়। তার কিছু নিয়ম আছে, তো সেই নিয়মগুলো মেনে মিষ্টি বানালে আর শক্ত হবে না, একেবারে রসগোল্লার মতোই লাগবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, সব একে একে দেখাবো, ভালোভাবে বুঝিয়ে দেখাবো কিভাবে বানালে মিষ্টি সব থেকে ভালো হবে। তো কি কি উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখাই। এখানে আলু নিয়েছি, আর এখানে নিয়েছি নলেন গুড়, এটা চাকি থেকে কেটে কেটে নিয়েছি, আর চিনি, এখানে নিয়েছি দুধ, গুঁড়ো দুধ, লবণ আর গরম মশলা গুঁড়ো করা, এখানে আটা নিয়েছি, আর নিয়েছি সুজি, আর ভাজার জন্য তেল। তো সব প্রথমে আলু সেদ্ধ করে নেব। তো এখানে প্রেসার কুকারে সেদ্ধ করব, আপনারা চাইলে উনানেও সেদ্ধ করতে পারেন, তো তাড়াতাড়ি হবে প্রেসার কুকারে। তো এবার আলু দিয়ে দেব এখানে। আচ্ছা, হ্যাঁ, এই আলু সেদ্ধ করতে বেশি জলের প্রয়োজন হয় না, অল্প একটুখানি তলার দিকে জল দেব, এই জলে সেদ্ধ হয়ে যাবে। এবার মুখটা বন্ধ করে দেব। তো এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি, এবার সেরাটা করে নেব। তো কড়াইতে এখানে জল দেব, জলে দেব নলেন গুড়, এবার দেব চিনি, আর এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এইগুলো দেব, দারুচিনি, এলাচ আর কিছু গুঁড়ো, আর অর্ধেকটা গুঁড়ো রেখে দিচ্ছি, পরে আবার কাজে লাগবে। এবার নাড়াচাড়া করে দেব একবার, তল উপর করে ভালোভাবে মিশিয়ে, তারপরে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরকমভাবে ফুটতে শুরু হয়েছে। এইবার বেশি ভালোভাবে একটু ফুটিয়ে, ঘন করার দরকার নাই, পাতলাই থাকবে, এই শিরা পাতলাই রাখতে হয়। তো আর একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। একেবারে শিরাটা একেবারে টকবক টকবক করে ফুটছে, আর ইভা কেমন গন্ধ ছাড়ছে, কেমন দারুণ একটা গন্ধ, আই গন্ধ। হয়ে গেছে আলু সিদ্ধ, এইবার ঢেলে নেব। হ্যাঁ, এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ছাড়িয়ে নেব, এইভাবে ছাড়িয়ে নেব। আমি আর ইভা মিলে সব আলু এভাবে ছাড়িয়ে নেব। আলু ছাড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, এবার একটা বড় পাত্রে নেব যাতে মাখতে সুবিধা হয়। হাত দিয়ে প্রথমে এভাবে ভেঙে নেব, গুটি যাতে না থাকে সেভাবে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার নিয়েছি এই প্যাকেটের গুঁড়ো দুধ, তো এটা দুটো প্যাকেট নিয়েছি। প্রথমে গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে আলুতে। একটা প্যাকেট দিয়ে ভালোভাবে একবার মেখে নেব, তারপরে আর একটা প্যাকেট দেব। প্রথম প্যাকেটটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এই প্যাকেটটা দিয়ে দেব, এটাও ভালোভাবে মিশিয়ে নেব।
প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা করে উপকরণ মেশাতে হবে আর ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, তবে আপনাদের নরম রসালো, একেবারে ভেতর শক্ত হবে না, সেরকম একটা মিষ্টি পাবেন। তো আমি গুঁড়ো দুধটা দিয়ে যেভাবে মিশিয়ে নিলাম, এবার যে উপকরণটা মেশাবো সেটা হলো সুজি। এখানে কিন্তু কাঁচা সুজি, এটা ভাজা নয়। তো এই সুজি অল্প অল্প করে মেশাবো আর বারে বারে ওইভাবে মেখে নেব। 1 প্যাকেট সুজি নিয়েছি, সবটা লাগবে কিনা ঠিক নাই, মানে হাতের মাখার কাছে বুঝে যাব যে কী পরিমাণ লাগবে, আর আপনাদেরকে মিশ্রণটা দেখাবো, সেইভাবে আপনারাও মেখে নেবেন। এই ধরনের হয়েছে ময়দা, তা আর একটুখানি সুজি দেব। এবার এই মিশ্রণটা যে আলু, সুজি এবং গুঁড়ো দুধ সমস্ত বিষয়টাকে সেট করার জন্য এখানে আমি 1 চামচ থেকে 2 চামচ মতো আটা নিয়েছি, সে আটা দিয়ে দেব। হালকা উপর দিয়ে ছিটিয়ে তারপরে মেখে নিতে হবে, নাহলে দলা গুটি হয়ে যেতে পারে। 1 চামচ দিয়ে দিলাম। এবার এইভাবে মেখে এখানে আমি এই ছোট চামচের 2 চামচ মতো আটা দিলাম। অনেকটা আলু দেখলেন, তো মাত্র 2 চামচ আটা দিলাম। এখানে আটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, জাস্ট ওই সেট করে নেওয়ার জন্য। আলু মাখার একেবারে লাস্ট পর্যায়ে এবার দিয়ে দেব 1 চিমটি লবণ। যেহেতু এটা সেরাতে ডোবানো হবে, তো সেহেতু মিষ্টি ব্যালেন্সটা রাখবে লবণে। তো প্রত্যেকটা মিষ্টি খাবারে একটুখানি 1 চিমটি লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন মিষ্টিটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। তো সেই জন্য দিয়ে দিলাম। আর ওই যে অর্ধেকটা সেরাতে দিয়েছিলাম গরম মশলা, আর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে আবার ভালোভাবে সম্পূর্ণটা একবার মিশিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এবার হাতে তেল নিয়ে ছোট্ট ছোট্ট মানে মিষ্টির আকারে শেপ দেব। বাটিতে তেল নিয়েছি, সাদা তেল, আর এই থালাতে কিছুটা মাখিয়ে দেব সাদা তেল, এইভাবে যাতে মিষ্টি বানিয়ে এখানে রাখার জন্য। এবার হাতের তালুতে তেল নেব, সাদা তেল, আর চামচের সাহায্যে এখান থেকে আলুর মিশ্রণ নিয়ে এইভাবে একটা মিষ্টির শেপ দেব। এইভাবে এবার রেখে দেব। এইভাবে এবার সমস্ত মিষ্টি এইভাবে প্রথমে বানিয়ে নেব। হয়ে গেছে আমাদের সব মিষ্টি বানানো। 2টো থালা একেবারে ভর্তি মিষ্টি, তাই না ইভু? এবার ভেজে নেব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে তাতিয়ে নিয়েছি, তারপরে আঁচটা একটু কমিয়ে দিতে হবে। একেবারে পুরো জাল দিলে মিষ্টিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি তেলটা তাতিয়ে তারপরে আঁচটা একটু হালকা করে নিয়েছি। এবার একে একে মিষ্টিগুলো ওখানে ভেজে নেব। হালকা হালকা ভাবে ছেড়তে হবে। কাঠি দিয়ে একটু করে নাড়িয়ে দিতে হবে। এইভাবে একটা কাঠি দিয়ে প্রথমে এভাবে উল্টে দেব, উল্টে এইভাবে সবগুলো দিয়ে দিলাম। এবার হালকা জাল দিয়ে ভেজে নেব লাল লাল করে। দেখুন বলগুলো ছোট দিয়েছিলাম কিন্তু ফুলে মোটা মোটা হয়ে গেছে, মানে ভালোভাবে ময়দাটা ফেটানো হলে এইভাবে ফুলে যাবে এবং ভেতরে জালি জালি তৈরি হবে। এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এর চাইতে কেউ যদি কড়া রং নেব ভাবেন তাহলে আর একটু ভাজতে হবে, তো আমি আর কড়া করব না।
আমি এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে ভালোভাবে তেলটা ঝরিয়ে তারপর এখানে বাটিতে রেখে দেব। আবার দিয়ে দেব একইভাবে। এগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার এই সেরাতে দিয়ে দেব। দেখুন সব কিন্তু ফুলে কি সুন্দর মোটা মোটা হয়ে যাচ্ছে। মানে আলুটা ভালোভাবে মিশ্রণটা মাখা হলে এইভাবে ফুলবে, নাহলে কিন্তু ফুলবে না। আর ফুললে রসে ডোবালে তবেই ভেতরটা খুব নরম হবে। এগুলো হয়ে গেছে, এবার এগুলা তুলে নেব। এইভাবে একটুখানি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে, দেখুন তেলও টানছে না, যতটা তেল দিয়েছি ঠিক ততটাই আছে। তো এবার সরাসরি এবার সেরাতে দিয়ে দেব। এইভাবে এবার সব মিষ্টিগুলো ভেজে নেব। এটা লাস্ট হয়ে গেল সব মিষ্টি ভাজা। দেখলেন খুব সুন্দরভাবে হয়েছে। আর যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো রস রস টেনে নিচে বসে গিয়েছে। আর এইটা হলো লাস্ট, এটা এবার দিয়ে দেব। কমপ্লিট। এবার এই উপরেরগুলো তলে করে দেব আর তলেরগুলো উপরে নিয়ে নেব। এগুলো ভিজে গেছে সুন্দরভাবে। দেখুন কতটা সুন্দর হয়ে ভিজে গেছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, খুবই সুস্বাদুও হবে, আবার শক্ত হবে না, একেবারে নরম হয়ে থাকবে। এই পদ্ধতিতে বানালে, যেভাবে বানিয়ে দেখালাম সেই পদ্ধতি ফলো করলে এই রকম নরম হবে। দেখুন হয়ে গেছে, একেবারে মিষ্টি রেডি। এবার ভেতরটা দেখাবো কতটা রসালো হয়েছে আর নরম হয়েছে। এই পদ্ধতিতে বানালে খুব রসালো এবং নরম হবে, খেতেও অসম্ভব সুন্দর হবে। আগে দেখাবো কেমন হয়েছে, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে ভেতরটা। দেখুন দেখুন কতটা রসালো হয়েছে ভেতরটা, একেবারে চামচ ঠেকাতেই ভেঙে যাচ্ছে। এরকম করে বানিয়ে দেখবেন, এই রকমই হবে একেবারে, আর খুব সুস্বাদু হয় এভাবে বানালে। এটাও ভেঙে দেখায়, দেখুন কত সুন্দর হয়েছে, আর ভেতরটা কত জালি জালি তৈরি হয়েছে এবং রসে ভর্তি। আমি যেহেতু রোজা আছি তো ইভাকে খাইয়ে দিই। হ্যাঁ, বিসমিল্লাহ বলো। কেমন স্বাদ, খুব সুন্দর তাই না? আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই ধরনের রান্নার রেসিপি পেতে মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের একটি ভিডিও। টাটা, বাই বাই।